প্রণাম। আমরা ছত্রপতি শিবাজির কথা জানি, ইতিহাসে পড়েছি, এবং যার যেমন খোঁজ বা পড়াশোনা সেই হিসেবে তার জানার গভীরতাও নির্ভর করে। ছত্রপতি শিবাজির গুরুদেব সমর্থ রামদাস। হিন্দিতে বা ওই ভাষায় যে উচ্চারণটা হতো মূলত হিন্দিতে সমর্থ রামদাস এইভাবে হয়ে থাকে। বাংলায় বলতে গেলে সমর্থ রামদাস। এখানে সমর্থ মানে সিদ্ধ, এই অর্থে বুঝতে হবে, যিনি সেই পরম অনুভূতি লাভ করেছিলেন। তো এইরূপ শোনা যায় শিবাজি মহারাজ প্রথমে তদানীন্তন সিদ্ধ মহাত্মা তুকারামজির কাছে যান, নিজের আত্মিক উন্নতির কথা ভেবে পথ পাওয়ার আশায়। তুকারামজি ভক্তি পথে চলে সিদ্ধ হয়েছিলেন। সিদ্ধ মানে রাগদেশ মুক্ত হয়ে সেই পরম স্থিতিতে স্থিত। পরম স্থিতিতে স্থিত হওয়ার পর দুটি ভাব মূলত দেখা যায়। একটি হলো বিশুদ্ধ ব্রাহ্মী স্থিতি জনিত যে মনের অবস্থা, আরেকটি হয় কর্তাভাব সমর্পিত হওয়ার ফলে অন্তরের যে বিগলিত অবস্থা, যাতে নিরন্তর ভক্তি, ভক্তি মানে পরাভক্তি, যেটি সিদ্ধি লাভের পর লাভ হয় বা নেমে আসে, তার আস্বাদন এবং তারও অদ্ভুত অবর্ণনীয় বিভিন্ন স্তর রয়েছে। তার আগে যোগের অন্যান্য অনুভূতিগুলো হয়ে গেছে, ইষ্ট দর্শন হয়েছে। কর্তাভাব গলে যাওয়ার কারণে, অর্থাৎ কর্তাভাব গৌণ হয়ে যাওয়ার কারণে, এখানে গলে যাওয়া মানে গৌণ হয়ে যাওয়ার কারণে নিরন্তর আস্বাদনের দুনিয়া খুলে গেছে এই ভক্তিপথে। আর জ্ঞান পথে বিশুদ্ধ চৈতন্যের বিষয়ে সংশয় মুক্তি হওয়ায় অন্তরটি স্বাভাবিক নির্বাণ বা নিরপেক্ষ চৈতন্যে স্থিত হয়ে গেছে। এই দুইটি স্থিতিতে সামান্য বৈচিত্র্য আছে। এই স্থিতিতে স্থিত মহাপুরুষের বাহ্যিক বৈশিষ্ট্য বৈচিত্র্যের মধ্যে কিছু কিছু পার্থক্য রয়েছে, তবে মূলে অন্তরটি সর্বদাই জীবনমুক্ত স্থিতিতে থাকে। তুকারামজি মহারাজ দেখলেন শিবাজির ভেতরে, অর্থাৎ যিনি পরে ছত্রপতি শিবাজি হয়েছিলেন, সেই শিবাজির ভেতরে কর্মযোগের সংস্কার রয়েছে। অর্থাৎ কর্মযোগের পথ অনুযায়ী যদি তাকে পরিচালিত করা যায়, এক সময় গিয়ে সিদ্ধি লাভে পর এবং সেই সিদ্ধি লাভের পথে চলার সময়ও তার শরীর মনকে কেন্দ্র করে সামাজিক বহু কার্য হবে বা হতে পারে। সেই কার্যের মধ্যে বেশ কিছু সংস্কারমূলক কার্য, বেশ কিছু বিপ্লবমূলক কার্য, অর্থাৎ ক্রান্তিকারী কার্য। ক্রান্তিকারী মানে তদানীন্তন যে ধারা, চিন্তা ভাবনা বা তদানীন্তন যে বিধি নিষেধ, যেগুলো মানুষের পক্ষে সেই প্রকার মঙ্গল নয়, কিন্তু রাজশক্তি বিশেষের প্রভাবে সেইটি মানতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ, স্থানীয় বা দেশের সার্বিক হিসেবে। সেই সমস্ত ক্ষেত্রেও তার কর্মযোগের ভূমিকা থাকবে। অর্থাৎ সিদ্ধি লাভের পথে, কর্মযোগে পথে চলার সময়, আবার সিদ্ধ হয়ে যাওয়ার পর তখন কর্মযোগ স্বাভাবিক হয়ে যায়। এইটি রহস্য। পরম সিদ্ধির পথে যখন কর্মযোগী চলছেন, অর্থাৎ কর্মযোগ যিনি অনুশীলন করছেন,
তার শরীর মনকে কেন্দ্র করে বিভিন্ন সেবামূলক কাজ হতে থাকবে বিভিন্ন স্তরে। চলতে চলতে ক্রমশ চিত্তশুদ্ধি হলে যখন সেই পরম বোধে প্রতিষ্ঠিত হচ্ছে মন বা বুদ্ধি, প্রতিষ্ঠিত হওয়ার পর তার শরীর মনকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই কর্মযোগ হয়ে চলে, অর্থাৎ নিষ্কাম কতগুলি কর্ম হয়ে চলে। যে কর্মের পেছনে স্থূল কোনো কামনা বাসনা নেই বা নিজের ব্যক্তি স্বার্থকে মূলে রেখে যেমন কামনা বাসনা সাধারণত মানুষের হয় সেই রূপ থাকে না, বরং বিরাটের স্বার্থে বা জনস্বার্থে সামান্য কিছু স্ফুরণ বা ইচ্ছা সাময়িকভাবে এসে থাকে এবং তার সাপেক্ষে শরীর মনকে কেন্দ্র করে কার্য বা সেবা হতে থাকে। সেই কার্য বা সেবার সফলতা এবং বিফলতা এই উভয়েই তার অন্তরের মতিটি মুক্ত থাকে, অর্থাৎ নিরপেক্ষ স্থিতিতে স্থিত হওয়ায় বন্ধন মুক্ত অর্থাৎ প্রভাব মুক্ত থাকে। এইটি একটি অদ্ভুত স্থিতি। এইটি আলোচনা করা এই ভিডিওর বিষয় না হওয়ায় এর গভীর স্তরে গেলাম না। তুকারামজি বলে দিয়েছিলেন, আমি তোমার গুরু নই, তোমার পূর্ব নির্দিষ্ট বা ঈশ্বর নির্দিষ্ট গুরু হচ্ছেন সমর্থ রামদাস। তার কাছে যাওয়া হয় এবং শিবাজি অর্থাৎ শিবাজি মহারাজ সেখান থেকে দীক্ষা এবং শিক্ষা লাভ করেন। একটি প্রসঙ্গ, সাধারণত আমরা দীক্ষাগুরু এবং শিক্ষাগুরুর মধ্যে ভেদ করে থাকি। যার কাছ থেকে আমরা মন্ত্র পাই তাকে দীক্ষাগুরু হিসেবে জানি এবং যার কাছ থেকে সাধন পথে চলার সময় বিভিন্ন বিষয়ে অর্থাৎ প্রয়োজনীয় বিষয় শিক্ষা পাই তাকে আমরা শিক্ষাগুরু হিসেবে জানি। কিন্তু পরিস্থিতি বিশেষে যেখান থেকে দীক্ষা পাওয়া হচ্ছে যুগপৎ তিনি দীক্ষাগুরু এবং শিক্ষাগুরু উভয়ই হতে পারেন। আবার জাগতিক বিদ্যা লাভ করার সময় আমরা যাদের কাছ থেকে সেই জাগতিক বিদ্যা লাভ করে থাকি তাদেরও সাধারণভাবে শিক্ষাগুরু এই পদবিতে ভূষিত করা হয়। তবে গভীর আধ্যাত্মিক অর্থে শিক্ষাগুরু এবং দীক্ষাগুরু বিষয়টি সেইটি যেটি আগে বলা হলো। সমর্থ রামদাসের কাছ থেকে তিনি দীক্ষা এবং শিক্ষা উভয়ই লাভ করেন এবং সেই মতো চলতে চলতে ক্রমশ অন্তর্মল দূরীভূত হয়, অর্থাৎ চিত্তের মলিনতা দূরীভূত হয়। এক সময় সেই পরম ব্রহ্মের বোধটি তার হৃদয়ে ফুটে ওঠে, অর্থাৎ সংশয় মুক্ত চৈতন্যের স্থিতিতে বুদ্ধিটি স্থিত হওয়ায় স্বাভাবিকভাবেই রাগদেশ শূন্য অন্তর্দশাটি ফুটে ওঠে এবং তার শরীর মনকে কেন্দ্র করে যে কি কাজ হয় সে বিষয়ে আপনারা আশা করি অনেকেই অবগত আছেন অর্থাৎ জানেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি একদিকে সাধনা, তার দ্বারা অন্তর্জগতে ডুব দিয়ে সেই পরম অনুভূতিটি পাওয়া বা পরম অনুভূতির বিষয়টি ঘটা এবং তার শরীর মনকে কেন্দ্র করে যুগ উপযোগী সেই যুগ অনুযায়ী যেই প্রকার সেবা দরকার সেই প্রকার সেবা হতে থাকা। সাধারণত কর্মযোগী যে সাধক তাদের কেন্দ্র করে এই প্রকার হয়ে থাকে, তবে এর ব্যতিক্রমও দেখা যায়। তো বর্তমানে আমরা বারবার সাধনার কথা বলে থাকি এবং তার মধ্যে সময়ে সময়ে বিভিন্ন ধরনের সাধনার বিষয়ে আলোচনা হয়। সেই প্রণালীতে সাধনায় যদি কেউ অগ্রসর হন বা হওয়ার চেষ্টা করেন, যদি যথার্থই অগ্রসর হওয়া হয়, বেশিরভাগ ক্ষেত্রে যথার্থ অগ্রসর হওয়া হয় না, ভেবে নেওয়া হয় যে অগ্রসর হচ্ছি। গুরু অর্থাৎ গুরুদেব বলার আগে
থেকেই বই পড়ে শুনে নিজের কল্পনার রং মিশিয়ে পুরনো সংস্কার অর্থাৎ পুরনো যে ছাপ মাথায় আছে সেই ছাপ অনুযায়ী যেমন যেমন ভেতরে গৃহীত হয়েছে অর্থাৎ আহৃত জ্ঞান, আহরণ করা জ্ঞান, তার সাপেক্ষে ধরে নেওয়া হয় বোধহয় আমার প্রগতি হয়েছে বা হচ্ছে। কিন্তু এর মধ্যেও মায়ার ফাঁদ রয়েছে। যার যেমন মনের সংস্কার তার সাপেক্ষে যেমন যেমন মনোদশা ভেতরে তৈরি হয়, সেই মনোদশাকে নিয়েই অনেক সময় আমরা নিজেদের আগ্রহ বা সংস্কার অনুযায়ী ভেবে নেই এইটি বোধহয় প্রগতি বা প্রগতির লক্ষণ। এইটি প্রায় অধিকাংশ ক্ষেত্রে ভুল হয়। সেই জন্য গুরু যদি দেহে থাকেন তাহলে তার কাছ থেকে জেনে নিতে হয়, আর গুরু যদি দেহে না থাকেন, দেহে না থাকলেও যে গুরুর সঙ্গে সম্বন্ধ স্থাপন করা যায় না তা নয়, সম্বন্ধ স্থাপন করা যায়। যদি গুরু সিদ্ধ হয়ে থাকেন আর যিনি সাধন করছেন তার অবস্থাটি অন্তত সেই স্তরে থাকে যিনি অন্তর্জগতের সন্ধান পেয়েছেন, সেই ক্ষেত্রে দেহত্যাগ হওয়ার পরও গুরুর সঙ্গে সম্বন্ধ স্থাপন করা যায় বা সম্বন্ধ স্থাপিত হতে পারে, অর্থাৎ স্থাপিত হয়। যদি এই অবস্থায় না পৌঁছে থাকেন শিষ্য বা শিষ্যা, তাদের উচিত সমসাময়িক কোনো মহাপুরুষ যার ভেতরে পরম তত্ত্বের বোধ হয়েছে তার কাছ থেকে পথপ্রদর্শন নেওয়া, অর্থাৎ পথ জানতে চাওয়া। তাহলে যেমন সাধন ধারা আমরা পাচ্ছি সেই সাধন ধারা অনুযায়ী যদি চলি, অন্তরের বিকাশ যেমন যেমন হবে সেই জায়গা থেকে আমরা বুঝতে পারব বর্তমান সময়ে আমাদের যে কর্তব্য ব্যক্তি মানুষ হিসেবে, পারিবারিক ক্ষেত্রে এবং সামাজিক ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমাদের ঠিক ঠিক কী পরিকল্পনা করা উচিত এবং সেই অনুরূপ কিভাবে পদক্ষেপ নেওয়া উচিত। এইটি যখন সাধনার আলোকে বুঝব, সেই বোঝাটা সাধারণভাবে বোঝার থেকে অনেক বিশেষ হবে। তখন নেওয়া পদক্ষেপ আশু ফলদায়ী হবে, অর্থাৎ লক্ষ্যের দিকে যাওয়ার জন্য বিশেষভাবে উপযোগী হয়। তা না করে কিছু ভাবনার অনুযায়ী নিজের ভাবনা ভাবিত হয়ে যদি কোনো সিদ্ধান্ত নেই, কখনো সেইটি আংশিক ফল দিতে পারে, কখনো বা বিকৃতি বা বিশৃঙ্খলাও সৃষ্টি করতে পারে। সেই কারণে যতক্ষণ পর্যন্ত এইরূপ জায়গায় না পৌঁছানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত নেওয়া পদক্ষেপ অনেক সময় শিব গড়তে গিয়ে বাঁদর তৈরি হওয়ার বা বাঁদর তৈরি হওয়ার বিষয় হয়ে যায়। কাজেই বর্তমান পরিস্থিতি যেমন, সেই পরিস্থিতির সাপেক্ষে আমাদের যারা যথার্থই জগতের পক্ষে ইতিবাচক ভাবনা রাখেন, সমস্ত কিছু আপেক্ষিক ভাবনার নির্বিশেষে যতদূর সম্ভব হয় তাদের সেইটি করা উচিত। নিজেদের জায়গা থেকে যদি কিছু ইতিবাচক পদক্ষেপ নেওয়া যায় যেটা মানব কল্যাণের পক্ষে যথার্থই প্রয়োজন, তাহলে তার জন্য সেইটি করা। আর যদি সেই ইতিবাচক পদক্ষেপ না নেওয়া যায়, কেবলমাত্র কিছু ভাবনা, চিন্তা, আলোচনা এবং দুশ্চিন্তা করে মানুষের জীবনে বিক্ষেপ পরিবেশন করার ক্ষেত্রে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিজে যদি মাধ্যম হতে থাকি, তাহলে সেই বিষয়ে খুব বেশি উপকার হয় না সমাজের। আর যদি বিশেষ কিছু পদক্ষেপ নেওয়ার থাকে, অর্থাৎ নিজের আওতার মধ্যে থাকে স্থূল বা সূক্ষ্ম ক্ষেত্রে, এবং নিশ্চিত যদি তাতে মানব কল্যাণ নিহিত থাকে, তাহলে অবশ্যই পদক্ষেপ নেওয়া উচিত। তিনি সেই পরম প্রাপ্তির পথের পথিক যদি হন, তাহলে তাকে বিশেষভাবে নেওয়া উচিত।
আর কারো যদি পরম প্রাপ্তির বিষয়টি ঘটে থাকে, তাহলে সেই জায়গা থেকে ঠিক কোন সময় কোন পদক্ষেপ নিলে যথার্থই মানব হিতার্থে সেইটি হবে, সেইটি বুঝে তার তরফ থেকে স্বাভাবিকভাবেই পদক্ষেপ নেওয়া হতে থাকে। এইটি হলো যুগ উপযোগী কথা। শিবাজি মহারাজ তাই করেছিলেন। সেই যুগ উপযোগী, অর্থাৎ যে পরিস্থিতির কারণে বহু মানুষ কষ্টের মধ্যে ছিলেন বিভিন্ন দিক থেকে, সেই ক্ষেত্রে তার অন্তরের স্থিতিটির আলোতে তিনি বুঝেছিলেন যে এই ক্ষেত্রে আমার এইটিই করণীয়, এবং সেইরূপ করেছিলেন। তার যে কি ফলাফল হয়েছে, যদি আমরা যথার্থ ইতিহাস পড়ি, তাহলে সেখানে স্বাভাবিকভাবেই জানতে পারব, এবং অনেকে বেশ কিছু জানিও। তাহলে আমরা পাচ্ছি সাধন ঠিক ঠিক করা উচিত। সাধন ঠিক ঠিক করলে ভেতরে এবং বাইরে উভয়ই আলোকিত হয়, অর্থাৎ অন্তর্জগৎ আলোকিত হয়ে যাবে এবং বহির্জগতে কখন কোথায় কিরূপ সিদ্ধান্ত বা পদক্ষেপ, মূলত পদক্ষেপ নেওয়া উচিত, সেইটি তুলনামূলকভাবে অনেক বেশি স্পষ্টভাবে বোঝা যাবে বা স্পষ্টতরভাবে বোঝা যাবে। তখন আর সেই বিষয়ে সেরূপ সংশয় থাকবে না। আমার প্রণাম নেবেন।